সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কাজ আছে নাকি নেই এর আরবি বাক্যটি হবে ইনতা ফি শুগল ওয়ালা মাফি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, ওলা অর্থ নাকি, মাফি অর্থ নেই। ইনতা ফি শুগল ওয়ালা মাফি, তোমার কাজ আছে নাকি নেই। ভাই, আমার কাজ নাই এর আরবি বাক্যটি হবে আখো আনা মাফি শুগল। এখানে আখো অর্থ ভাই, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, শুগল অর্থ কাজ। আখো আনা মাফি শুগল, ভাই আমার কাজ নাই। আমার একটা কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা শুগল অহেদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুগল অর্থ কাজ, অহেদ অর্থ এক বা একটা। আনা আবগা শুগল অহেদ, আমার একটা কাজ লাগবে। আমার বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে আনা বেত মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। আনা বেত মুশকিলা কাতির, আমার বাড়িতে অনেক সমস্যা। আমার সাথে টাকাও নাই এর আরবি বাক্যটি হবে আনা সাওয়াসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়াসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওয়াসা মাফি ফুলুস, আমার সাথে টাকাও নাই। তুমি পরিষ্কার করার কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম শুগল নাদাফা। এখানে ইনতা মালুম অর্থ তুমি জানো, শুগল অর্থ কাজ, নাদাফা অর্থ পরিষ্কার। ইনতা মালুম শুগল নাদাফা, তুমি পরিষ্কার করার কাজ জানো। তার একটা কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা অহেদ আমেল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। হুয়া আবগা অহেদ আমেল, তার একটা কর্মচারী লাগবে। তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। সে আমার খুব ভালো বন্ধু এর আরবি বাক্যটি হবে হুয়া সাদিক আনা মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হুয়া সাদিক আনা মিয়া মিয়া, সে আমার খুব ভালো বন্ধু। তুমি কি কোনো কাজ জানো এর আরবি বাক্যটি হবে ইনতা এস শুগল মালুম। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, শুগল অর্থ কাজ, মালুম অর্থ জানো। ইনতা এস শুগল মালুম, তুমি কি কোনো কাজ জানো। তোমার কোম্পানিতে লোক লাগবে এর আরবি বাক্যটি হবে ইনতা শরিকা আবগা নফর। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আবগা অর্থ লাগবে, নফর অর্থ লোক। ইনতা শরিকা আবগা নফর, তোমার কোম্পানিতে লোক লাগবে। কাজ ৮ ঘন্টা এর আরবি বাক্যটি হবে তামানিয়া সা শুগল। এখানে তামানিয়া সা অর্থ ৮ ঘন্টা, শুগল অর্থ কাজ। তামানিয়া সা শুগল, কাজ ৮ ঘন্টা। আমি থাকার রুম দিব এর আরবি বাক্যটি হবে আনা আতি গোরফা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, গোরফা অর্থ রুম। আনা আতি গোরফা, আমি থাকার রুম দিব। শুক্রবারের ছুটি এর আরবি বাক্যটি হবে ইয়ম জুমা ইজাজা।
এখানে ইয়মজুমা অর্থ শুক্রবার, ইজাজা অর্থ ছুটি। ইয়মজুমা ইজাজা, শুক্রবার ছুটি। আমি তোমাকে 1500 রিয়াল দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি আলফ খামসামিয়া। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, আলফ খামসামিয়া অর্থ 1500 রিয়াল। আনা আতি আলফ খামসামিয়া, আমি তোমাকে 1500 রিয়াল দিব। আপনি বেতন কত দিবেন? এর আরবি বাক্যটি হবে ইনতা কাম রাতিব আতি। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, আতি অর্থ দেওয়া। ইনতা কাম রাতিব আতি, আপনি বেতন কত দিবেন? জি স্যার, আমি জানি। এর আরবি বাক্যটি হবে নাম মুদির আনা মালুম। এখানে নাম অর্থ জি, মুদির অর্থ বস বা স্যার, আনা মালুম অর্থ আমি জানি। নাম মুদির আনা মালুম, জি স্যার আমি জানি। আমি কখন কাজে আসব? এর আরবি বাক্যটি হবে আনা মিতা ইজি সুগল। এখানে আনা অর্থ আমি, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসব, সুগল অর্থ কাজ। আনা মিতা ইজি সুগল, আমি কখন কাজে আসব? তুমি দেরি করতেছো কেন? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ তাখের। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখের অর্থ দেরি করা। ইনতা লেশ তাখের, তুমি দেরি করতেছো কেন? তাড়াতাড়ি আসো, সময় নেই। এর আরবি বাক্যটি হবে তাল সুরা সুরা মাফি ওয়াক্ত। এখানে তাল অর্থ আসো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি অর্থ নেই, ওয়াক্ত অর্থ সময়। তাল সুরা সুরা মাফি ওয়াক্ত, তাড়াতাড়ি আসো, সময় নেই। আমি তোমাকে পরে বলবো। এর আরবি বাক্যটি হবে আনাগুল ইনতা বাদেন। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, ইনতা অর্থ তোমাকে, বাদেন অর্থ পরে। আনাগুল ইনতা বাদেন, আমি তোমাকে পরে বলবো। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রোহ। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও। আলহিন ইনতা রুহ, এখন তুমি যাও। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্যটি হবে সাদিক শোয়ে ইন্তেজার। এখানে সাদিক অর্থ বন্ধু, শোয়ে অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা। সাদিক শোয়ে ইন্তেজার, বন্ধু একটু অপেক্ষা করো। সব মালামাল গাড়িতে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ মালামাল বা জিনিসপত্র, খাল্লি অর্থ রাখো, সাইয়ারা অর্থ গাড়ি। কুল্লু সামান খাল্লি সাইয়ারা, সব মালামাল গাড়িতে রাখো। তুমি আগামীকাল সকালে আসবে। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি বোখরা সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, বোখরা অর্থ আগামীকাল, সুবাহ অর্থ সকালে। ইনতা ইজি বোখরা সুবাহ, তুমি আগামীকাল সকালে আসবে। তোমার মুদিরের বাসার নাম্বার কত? এর আরবি বাক্যটি হবে ইনতা মুদির বেত কাম রগম। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার। ইনতা মুদির বেত কাম রগম, তোমার মুদিরের বাসার নাম্বার কত? ঠিক আছে বস, সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা, ঠিক আছে বস, সমস্যা নাই। বন্ধু এটা বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লি বাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লি বাল্লি অর্থ বাদ দেওয়া। সাদিক হাদা খাল্লি বাল্লি, বন্ধু
এটা বাদ দাও।